হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা জিআরবিডি 2 এর জন্য অপেক্ষা করছো, জিআরবিডি 2 গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তোমরা অপেক্ষা করছো, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। তো আজকের এই ভিডিওটাতে আমরা ডিসকাশন করব যে জিআরবিডি গ্রুপ ডির যে অফিসিয়াল নোটিফিকেশান জিআরবিডি 2 এর কবে কবে নাগাদ আসতে পারে, কতগুলো পোস্ট থাকছে এবং সিলেবাস প্যাটার্নে কি কোনো চেঞ্জেস হবে কি না। তো কমপ্লিট ডিটেলস রয়েছে এই ভিডিওতে। ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখো। তো ভিডিওটা শুরু করার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, সবার প্রথমে বলছি পোস্ট কতগুলা থাকতে পারে, এক্স্যাক্টলি কতগুলা থাকতে পারে একটা অনুমান নাগাদ। কিছুদিন আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী সুশান্ত চৌধুরী একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে জিআরবিটি হচ্ছে এমন একটা সংস্থা যেটা 100-200 না, 1000, 2000, 3000, 4000, 5000 পর্যন্ত যেই ভ্যাকেন্সি আছে সেইগুলো রিক্রুটমেন্ট করে থাকে, সেগুলার রিক্রুটমেন্টের জন্য যে পরীক্ষা সেগুলো নিয়ে থাকে। তো ওনার কথাতেই বোঝা যায় যে 100-200 ভ্যাকেন্সি আসবে না, আগের থেকেও বেশি। যেমন 2500 এসেছিল এর আগে, এবার হয়তো বা 3000, 4000ও আসতে পারে। এটা ডিপেন্ড করে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে কতগুলা পোস্ট খালি রয়েছে, কতগুলা ভ্যাকেন্সি রয়েছে তাদের জন্য। এখনও বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তাদের কাছে যে নোটিশ যাচ্ছে যে এতগুলা যে ভ্যাকেন্সি রয়েছে, এতগুলা পোস্ট খালি রয়েছে। তো সবগুলা পোস্ট যখন ক্যালকুলেশন হবে, সবগুলা পোস্ট মিলিয়ে যে প্রথমে এসেছিল 2500, 2500 ভ্যাকেন্সি এসেছিল। তো এইবার 2025-এ এটার নোটিফিকেশান আসবে এবং হয়তোবা আগে থেকেও বেশি, হয়তোবা 3000 প্লাস ভ্যাকেন্সি থাকতে পারে। এটা অ্যাপ্রক্সিমেট, এখন একটা এক্সাক্ট বলা যাবে না যে কতগুলা। এটা ডিপেন্ড করে কতগুলো ডিপার্টমেন্টে কতগুলো পোস্ট খালি রয়েছে তার উপর ডিপেন্ড করে। তো এইবার হয়তোবা 3000 প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে। তো প্রিপারেশন করতে পারো। এখন আমরা দেখব যে সিলেবাস প্যাটার্নে কি কোনো চেঞ্জেস থাকবে কি না। তো দেখো, জিআরপিটি যে গ্রুপ সি, এটার সিলেবাসটা যদিও চেঞ্জেস হওয়ার সম্ভাবনা রয়েছে, হয়তোবা নাও হতে পারে, কিন্তু গ্রুপ ডির যে সিলেবাস এটা চেঞ্জ হবে না, সেম প্যাটার্নই থাকবে। যেটা আগে এসেছিল সেই প্যাটার্নেরই কোশ্চেন আসবে, সিলেবাস প্যাটার্নও সেমই থাকবে। তো সিলেবাসটা একবার দেখে নাও। তো এক্সামটা হবে 85 মার্কের যে রিটেন, তারপর 15 মার্ক হবে তোমাদের ভাইভা। তো প্রথমে থাকছে ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ ক্লাস 5 স্ট্যান্ডার্ড। ইংলিশের মধ্যে থাকছে নলেজ অফ, এটার মধ্যে থাকছে নলেজ অফ বেঙ্গলি ককবরক, ভোকাবুলারি কম্প্রেনশন, তারপর ট্রান্সলেশন, তারপর থাকছে অ্যারিথমেটিক, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড দেয়ার ওয়ার্ড প্রবলেমস। এই সবগুলি মিলিয়ে টোটাল আসবে 30 কোশ্চেন। তারপর ইংলিশের মধ্যে থাকছে পার্ট অফ স্পিচ, তারপর জেন্ডার, তারপর আর্টিকেল, নেক্সট রয়েছে টেন্স, তারপর রয়েছে ইউজ অফ, সিন্স অ্যান্ড ফর, তারপর থাকছে পাংচুয়েশন, এটা ইম্পর্ট্যান্ট, তারপর ফ্রেমিং অফ WH ওয়ার্ডস কোশ্চেন্স, বেসিক বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স, তারপর সিনোনিয়াম অ্যান্টোনিয়াম। এইগুলা, এই যে সিনোনিয়াম অ্যান্টোনিয়াম সবথেকে ইম্পর্টেন্ট থাকে। ইংলিশের পার্ট থেকে আসবে 20 কোশ্চেন, 20 মার্কের। তারপর থাকবে জেনারেল নলেজ, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স। জিকের মধ্যে থাকছে ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা। এটা থেকে থাকছে 20 মার্ক। আর তারপর থাকছে OMR MCQ টাইপেরই ডিউটিস অফ গ্রুপ ডি পোস্ট ইন গভর্নমেন্ট ডিপার্টমেন্টস, অর্থাৎ গ্রুপ ডির যে পোস্ট সেই ডিউটি সম্পর্কিত প্রশ্ন আসবে। আর তার সঙ্গে থাকছে নেমস অফ সাব ডিভিশন অ্যান্ড ডিস্ট্রিক্ট ইন ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরা যে ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন রয়েছে সেগুলি সংক্রান্ত প্রশ্ন গ্রুপ ডি রিলেটেড, আর ত্রিপুরা সাব ডিভিশন ডিস্ট্রিক্ট রিলেটেড প্রশ্ন আসবে 15টা। তো টোটাল মার্ক হচ্ছে 85 টোটাল মার্ক। আর 15 হবে যে ভাইভা হবে, সেটার মধ্যে থাকছে 15 মার্ক। টোটাল 85 প্লাস 15 হচ্ছে 100, 100-এর মধ্যে পরীক্ষা হবে। ফাইনাল মেরিট লিস্টও 100-এর বেসডেই হবে। তো এখন বলছি যে কবে নাগাদ আসতে পারে, 2025-এর মধ্যেই আসার প্রবল সম্ভাবনা রয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন, আপডেটস, যে নোটিফিকেশন যাচ্ছে জিআরবিটির কাছে, তাদের অফিসে এতগুলো পোস্ট খালি রয়েছে, এতগুলো ডিপার্টমেন্টে এতগুলো পোস্ট খালি রয়েছে। তো 25-এর মধ্যেই নোটিফিকেশান আসার কথা, প্রিপারেশন করতে পারো সিলেবাস অনুযায়ী। তো আজকের ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।